বৌমার উচ্ছৃঙ্খল আর আচরণ দেখে লজ্জায় ঠেন্ডায় আমার মরে যেতে ইচ্ছে করছে। যে সংসারী মঙ্গল কামনার জন্য রোজ রোজ তুমি দেবতার আরাধনা করে চলে চলো, বৌমাকে এই বেবিচারে খেম টানেছি, সেই সংসার থেকে একেবারে শেষ করে দিল। থাক না গো, থাক না, তুমি বরং ওসব কথা না বলি তুমি চোখ কান বন্ধ করে রাখো। কি হলো ডার্লিং, তুমি নাচ গান বন্ধ করলে কেন? ওই বুড়ো বুড়িটা সেখানে মুখটাই একেবারে আমার নষ্ট করে দিয়েছে, আর একদম আমি গান নাচ কিছুই করতে পারবো না। আজ কতদিন পরে তোমাকে গাইতে দেখলাম, বড্ড ভালো লেগেছে, আর একবার গাও না গো। না রতি না, অভাব একদিন আমার সুর সাধনার সময়টুকু কেড়ে নিল। বৌমার এই বেবিচার আর উচ্ছৃঙ্খল ব্যবহার আমার কণ্ঠের স্বরটাকে আজ কেড়ে দিয়েছি। আচ্ছা আরতি, এই কি আমরা চেয়েছিলাম? সারা জীবনে তো কষ্ট করে কি চেয়েছিলাম আর কি এই বা পেলাম? আমার চাওয়া পাওয়া, আমার চাওয়া পাওয়ার সব পথগুলোই ওই পুরোপুরি একেবারে বন্ধ করে দিয়েছি। আমায় নিয়ে গিয়ে অজান্তি তোমায় নিয়ে গিয়ে যে কোথাও আমি আমোদ ফুর্তি করবো তারও কোনো উপায় নেই। ওই বুড়াবুড়ি সব সময় যেন শোকনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওই বুড়ো বুড়ি দুটোকে এবারে ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিলেই তো হয় লাভলি। এই সংসারটাকে বৌমা যেন ভাগাড় বানিয়ে রেখেছে। সংসারের নীতিবোধ, আদর্শ, মান সম্মানকে প্রতিনিয়ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব আর আমি সহ্য করতে পারবো না আরতি, আর সহ্য করতে পারবো না। সে তো রয় গো, তুমি ধৈর্য ধরে সব কিছু সয়ে নাও, দেখবে এই মহাপাপের সাজা বৌমা একদিন না একদিন নিশ্চয়ই পাবে। কিসের পাপ ডার্লিং? কোন হাই স্ট্যাটাস ফ্যামিলিতে দেখেছো যে ওই পুরো বাবা-মাকে একই ফ্যামিলিতে রেখে নিজেদের পার্সোনাল লাইফকে ডিস্টার্ব করতে? হয় কেউ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে, নয়তো কেউ বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে। তাই বুঝি? অফকোর্স, হ্যাঁ তাই বলছি। নিজেরা যদি সুস্থভাবে থাকতে চাও তাহলে ওই বুড়ো বুড়ি দুটোকে জাস্ট তাড়িয়ে দাও। কিভাবে? এসো তোমার কানে কানে বলি। তোমার সঙ্গে আমার সরি দাদা, আপনি হঠাৎ এই সময়? আরে ভাই বোনের বাড়িতে আসবে, তাদের সময়ের অসময়ের কি আছে ভাইয়া? মানে লাভলি বলছিল এই বাড়িতে আসার পর নাকি ওর বার্থডে পার্টিটাই সেলিব্রেট হয়নি। তাই এই ব্যাপারে আমি তোমার সাথে একটু আলোচনা করতে এসেছিলাম। যদিও এটা আমি তোমার সাথে অফিসে করে নিতে পারতাম, কিন্তু নিজেদের ঘরোয়া ব্যাপার তো, তাই ঘরেতে আলোচনা করাই ভালো। না কি বলিস বোনটি আমার? হ্যাঁ দাদা, ঠিক তাই। আমিও চাই এবারে আমাদের বার্থডে পার্টিটা বেশ ধুমধাম জাঁকজমক করে হোক। অসম্ভব! দুর্গার বিয়েতে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, এখন আমি ওসব করতে পারবো না। কে তোমাকে পড়তে বলেছে? পড়ো। আমার বোনের বার্থডে পার্টি অ্যারেঞ্জ আমি করব। আমি আমার জন্য তুমি এত সব করবে দাদা? কেন করব না? জানিস লাভলি, আমার কোনো বোন ছিল না রে দাদা। তাই তাই বোন থাকার কি যে মরবো তা আমি বুঝতাম না, কিন্তু কিন্তু তোকে পেয়ে আমার বোন থাকার যে কি আনন্দ তা আমি আজ মর্মে মর্মে অনুভব করেছি। দাদা,
ভাবিস না রে বোনটি আমার, তোর বার্থডে পার্টি খুব জাঁকজমক করেই হবে। এবং কিভাবে হবে তার প্রপার ডিরেকশনটা আমি নিশ্চয়ই এসে দিয়ে যাব। চলি, কেমন? বাই বাই দাদা, বাই। যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য জলটুকু গলতে চায় না, সে হঠাৎ তোমার কোন জাদু বলে এমন জলের মতো খরচ করতে রাজি হয়ে গেল লাভলি? বোনের জন্য ভাই খরচ করবে না তো? বলি তুমি তুমি করবে? বোন, তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্ক নিয়ে মাঝে মাঝে আমি ভীষণ ভাবি। কি কি ভাবো তুমি? রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে একটা রক্তের টান থাকে জানি, কিন্তু তোমাদের মধ্যে এটা কিসের টান লাভলি? রক্তের টান নাকি রক্ত গরম করার টান? তোমার এই বাজে কথা শোনার সময় আমার নেই। আমি এখন বিউটি পার্লারে যাব, আমাকে 2000 টাকা দাও। সামান্য 7000 টাকা মাইনে শ্রমিকের পক্ষে 2000 টাকা খরচ করে বউকে বিউটি পার্লারে পাঠিয়ে বিউটি সাজানো সম্ভব নয়। ও, ঘরের মধ্যে তোমার বেকার বাবা মার ভাইকে খাওয়াতে তোমার খরচ হয় না, আর বউ চাইলেই বলছো নেই। ঠিক আছে, টাকা দেবে কিনা তুমি বলো? না, দেব না। দেবে, আমি বলছি তুমি বৌদিকে টাকা দেবে। শুভম, তুই জানিস না ও কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই দাদা। বুড়ো বাপমার বেকার ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে তুমি কারি কারি টাকা বাজে খরচ করতে পারো, আর বউর সকাল্লাদ মেটাতে পারো না দাদা। শুভম, সকাল্লাদ নয় রে ভাই, ও সর্বনাশের দিকে ছুটে চলেছে। দাদা, পিঁপড়ের যদি পাখা গজায় তাহলে সে আগুনের দিকে ছুটে যাবেই, কেউ তাকে আটকাতে পারবে না দাদা। টাকাটা তুমি দিলে না তো বেশ, তবে যাই হোক আমি দেখে নেবে কি করি আর কি করতে পারি। শুভম, তুই বলতে পারিস এখন আমি কি করব? কেমন করে বোঝাবো ওই অবুঝ উশৃঙ্খল লাভলিকে? এক এক সময় মনে হয় ওই সন্তানকে খুন করে নিজেকেও আমি শেষ করে ফেলি। না দাদা, না, আর কখনো তুমি এমন কথা ভেবো না দাদা, কখনো ভেবো না। আর সে পারি না রে ভাই। আমি জানি এই মহেশ মল্লিক আমাদের সংসারটাকে একটুকু একটু করে শেষ করে দিচ্ছে, দুর্গার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি সব বুঝতে পারি, ওই লাভলিকে ওই শয়তানটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। সব বুঝো, আমি বড্ড নিরুপায় শুভম, আমি কিছু করে উঠতে পারছি না। তবুও তোমাকে স্থির থাকতে হবে দাদা। আমরা যে সবাই শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি, তুমি আমাদের পাশে থাকবে, আমার দিদি দুর্গাকে সব বিপদ থেকে রক্ষা করবে। তুমি আমায় কথা দাও দাদা, তুমি আমায় কথা দাও। কথা দিলাম রে ভাই, আমি সব সময় তোদের পাশে পাশে থাকবো রে ভাই, তোদের পাশে পাশে।